বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমি একটি গল্প বলবো আমার একদম বাস্তব জীবন থেকে নেয়া। সেটি হচ্ছে তাহাজ্জুদের গল্প। আপনারা সবাই জানেন for 15 to 16 years ১৫-১৬ বছর আমি নাস্তিক্যবাদী একটি জীবন কাটিয়েছি। নাস্তিকের জীবন কাটিয়েছি। এর আগে অবশ্য আমি নাস্তিক ছিলাম এবং I was a practicing Muslim. Anyway, এটা হচ্ছে আমাদের মাঝভান্ডারি দরবার শরীফে আমরা এরকম টুপি পরিধান করে থাকি। So I was a practicing Muslim before then I got some kind of conviction to be a নাস্তিক and atheist. এরপর নাস্তিক্যবাদী জীবন কাটালাম। আলহামদুলিল্লাহ 2024 সালের পবিত্র শবে বরাতের রজনী থেকে আবার আল্লাহর অসীম রহমতে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসীম তার ওসিলায় আমার হযরত মেজভান্ডারী কেবলা, যাকে আমরা হযরত কেবলা বলে জানি, সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারী কেবলা কাবা, তার দয়ায় করমে নজরে করমে আমি ইসলামের জিন্দেগি শুরু করেছি। আমি চেষ্টা করছি কোরআন হাদিস সুন্নাহর নির্দেশিত পথে চলা, মেজভান্ডারী তরিকতের পথে চলা। তো আমার তাহাজ্জুদের গল্পটা আমি একটু বলি। তাহাজ্জুদের গল্পটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত আমার জীবনটা ছিল খুব বিভীষিকাময় এক কঠিন জীবন। সেটা প্রথমত হচ্ছে ফিজিক্যালি, কারণ আমার বাম হাত ইনজার্ড হয়। আমার বাম হাতটা এই জায়গায় ভেঙে যায় 2024 সালের 6 ডিসেম্বর রাতে 1টা-1:30টার দিকে। আমি একটা দুর্ঘটনা আমার জীবনে এটা। তবে এটা অ্যাক্সিডেন্ট না, বাট এটা একজন মানুষের কারণে এটা হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল। তারপর হচ্ছে ফিজিক্যালি এটা বললাম। যদি ফাইন্যান্সিয়ালি বলি, I was unemployed, আমি বেকার ছিলাম। আগস্ট বিপ্লবের সময় আমার জব চলে যায়, বিপ্লবের পক্ষে ভিডিও দেওয়ার কারণে MSF এর আমার জবটি চলে যায়। এরপর থেকে আমি বেকার ছিলাম। আবার একদিক থেকে বেকারত্বের পাশাপাশি আবার আমারও একটা দোষ ছিল, সেটা হচ্ছে আমি এনজিওর উপর বিরক্ত হয়ে গিয়েছিলাম যে এনজিও জব করব না। ফলে আমি যে খুব বেশি জব খুঁজছিলাম তাও না। আবার আমি মনে মনে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমার জন্য এমন একটা নিয়ামত দিক, যে নিয়ামতের ফলে আমি বসেই টাকা কামাতে পারবো। তৃতীয়ত হচ্ছে ইমোশনালি I was devastated by my relationship. আমি একটি সম্পর্কে ছিলাম, সেই সম্পর্কের যে যন্ত্রণা, যে অত্যাচার, জগতের এমন কোনো অত্যাচার নেই সে সম্পর্কে আমার উপর হয়নি। আমি সেটা ইমোশনাল, ফিজিক্যাল, সেক্সুয়াল, মেটাফিজিক্যাল, স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল, ফাইন্যান্সিয়াল সব ধরনের টর্চার আমার উপর হয়েছে। এবং সেটার জন্য আমি মোটেও অসন্তুষ্ট নয়, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা ছিল। এবং এই 3 ধরনের অবস্থা যখন আমার উপর চলছিল, তখন আমি নামাজ তো পড়তাম, পাশাপাশি আমি তাহাজ্জুদের পথটা বেছে নিলাম এবং রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ প্রথমত আমি আমার এই 3টা কঠিন অবস্থা থেকে মুক্তি চাই। দ্বিতীয়ত আমি এমন একটা কিছু চাই যেটার ফলে আমি সম্মানজনকভাবে জীবন কাটাতে পারি। অর্থাৎ টাকা আমার ঘরে চলে আসবে আমার পরিশ্রমের ফলে, এমনি না। এবং আল্লাহ তাআলা 2025 সালের অক্টোবরে ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। প্রথম পরীক্ষা, সেটা আমি বললাম, আমার ফিজিক্যাল, আমার হাত ভেঙে যাওয়া, হাত সুস্থ হওয়া। দ্বিতীয়ত হচ্ছে জবলেসনেস এর ফলে, বেকারত্বের ফলে আর্থিক অনটন। তৃতীয়ত হচ্ছে একটা সম্পর্কের কারণে যে মানসিক টর্চার, শারীরিক টর্চার, যৌন নির্যাতন, আর্থিক নির্যাতন, সামাজিক অসম্মানে যেগুলো হয়েছে সেগুলো, এবং এর বাইরে অভাব, যা হয়েছে সবগুলো। এই পরীক্ষাগুলো আল্লাহ নিয়েছেন আমার উপর। কিন্তু আল্লাহ
তাআলা এই কষ্টগুলো দিয়েছেন। কিন্তু আমার মনে আছে আমি যখন নামাজ পড়তাম তাহাজ্জুদের দাঁড়াতাম, আমি একটা কথা বলতাম আল্লাহকে যে, "আল্লাহ তুমি যতই কষ্ট দাও, আমি তোমাকে ছাড়ছি না। I will I'll be a person who will be performing sujuds to you." আমি তোমাকে তাহাজ্জুদ পড়ে সিজদা দিতেই থাকবো, আমি কান্না করতেই থাকবো, আমি কোরআন তেলাওয়াত করতেই থাকবো, আমি জিকির করতেই থাকবো, আমি নামাজ পড়তেই থাকবো, আমি আমার বাবা-মার জন্য দোয়া করতেই থাকবো। তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি তোমার কাছে চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। এবং যখনই আমি কষ্ট পেতাম তখনই আল্লাহকে বলতাম যে, আল্লাহ নিশ্চয়ই এটা তোমার পরীক্ষা। And still লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি তোমার প্রশংসা ঘোষণা করছি। এবং দেখা গেল যে দিন শেষে আল্লাহ ২০২৫ সালের অক্টোবর নভেম্বরে এসে আমার জন্য নিয়ামতের দরজা একদম, আমি বলবো যে অক্টোবর নভেম্বর এসে ওয়াইড ওপেন ৩৬০ ডিগ্রি আমার জীবনটা ঘুরে গেল। আল্লাহ তাআলা আমার নিয়ামতের দরজাগুলো খুলে দিন। আমার উপর যে ৩ ধরনের অত্যাচার চলছিল সেই অত্যাচার থেকে আমি মুক্তি পেলাম। দ্বিতীয়ত আমি যেটা চেয়েছি আল্লাহ তাআলা আমি একটু বই-টই লিখে, একটু লেখালেখি করে, একটু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার যাতে কিছু আয় আসে এবং এবং সেটাও আল্লাহর মধ্যে সম্মানজনক। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেখানে অনৈতিক, অন-ইসলামিক কিছু নাই এবং এটা আল্লাহর শুকরিয়া। এবং আমি মনে করি এটা হচ্ছে তাহাজ্জুদের ফল। তাহাজ্জুদ আমি যেগুলো চেয়েছি আমি ঠিক হুবহু অক্ষরে, অক্ষরে সেটা পেয়েছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহাজ্জুদে কেউ যদি অন্যায় কিছু না চায়, সে যাই চাক না কেন আল্লাহ তাকে দেবেন। এটা আমি বিশ্বাস করি। এবং having said that আল্লাহ তো বলেই দিয়েছেন যে সহিহ বুখারীর একটা রাওয়ায়া আছে যেখানে একটা গল্প আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প হচ্ছিল, কথা হচ্ছিল। সেখানে আম্মাজান আয়েশা বলছেন যে, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। বলছিলেন যে রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে, আমার কি উচিত না, এটা বুখারী শরীফের ৪৮৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের ২৮২০ নম্বর হাদিস। সেখানে উনি বলছেন, আমার কি উচিত নয় যে এই মহান অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব। এবং তাহাজ্জুদের ব্যাপারে আরো অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত আছে। আমি হাদিসগুলো আমি শেষ করছি, তারপর কোরআনের আয়াতগুলো বলবো। যেমন আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার ৭৯২১, আল মুজামুল আওসাত তাবারানি হাদিস নাম্বার ৪২৭৮। সেখানে বলা হচ্ছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় ও বিভিন্ন বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। আমরা আরো জানি যে তাহাজ্জুদ নামাজের স্থান কিন্তু ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজ সবচেয়ে দামি ইবাদত। এটা সহিহ মুসলিম শরীফের ২৭২৫ নম্বর হাদিসে বলা হচ্ছে যে, রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ রাতের নামাজ। অর্থাৎ এখানে তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। সুনানে আবু দাউদে আরেকটি হাদিস আসছে, সেই হাদিসটার নাম্বার হচ্ছে ১৩০৯ নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফে। সেখানে বলা হচ্ছে যে, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল কখনো ছেড়ো না, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসা আদায় করতেন। মানে তাহাজ্জুদের যে মর্যাদা, এটা আমি যতই পড়ি ততই আমি আশ্চর্য
হয়ে যায় এবং I got more committed to perform this prayer, and I think it will give enormous output in your life too. আরেকটা হাদিস সহিহ মুসলিম শরীফের 746 নম্বর হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রোগ বেদ বলছেন, হযরত আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রওয়ায়াত, তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন, রোগ ব্যাধি কিংবা অন্য কোনো কারণে যদি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করতে না পারতেন, তবে দিনের বেলায় 12 রাকাত আদায় করে নিতেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। জামে তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের 1156 নম্বর হাদিসে বলা হচ্ছে, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহীনের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। এবার এর বাইরে সূরা জারিয়াতের 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, 15 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেদিন নিশ্চয় মুত্তাকিরা থাকবে প্রশ্রবণ বিশিষ্ট জান্নাতে। এখানে কোন মুত্তাকিরা সেটার উত্তর 18 নম্বরে একই সূরার অর্থাৎ সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। অর্থাৎ যারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত তারা মুত্তাকি এবং তাদেরকে প্রশ্রবণ বিশিষ্ট জান্নাতে রাখা হবে। সো এখানে একটা ভালো ফলাফল আশা করছে যারা তাহাজ্জুদ পড়ে তাদের জন্য বেশ একটা ভালো মজার বিষয়, আসলে সত্যি সুখবর এটা। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদারত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তাদের পুরস্কারের কথা আছে সূরা ফুরকানের একই সূরা 75-76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের প্রতিদান দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, কারণ তারা ছিল ধৈর্যশীল। তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন সালাম সহকারে। সেখানে তারা স্থায়ী হবে। আশ্রয়স্থল ও বসতি হিসেবে তা কত উৎকৃষ্ট। এরপর হচ্ছে আরো বেশ কিছু হাদিস এবং কোরআন আছে এখানে। জামে তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিসে বলা হচ্ছে, হে লোক সকল, সালামের প্রসার করো, মানুষের আহার করাও, আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো, তবেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসনাদে আহমদের 22905 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 509 নম্বর হাদিস, জামে তিরমিজির 2527 নম্বর হাদিসে বলা হচ্ছে, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু কক্ষ বা প্রাসাদ যার বাহির থেকে ভেতরাংশ দেখা যায়, ভেতর থেকে বহিরাংশ দেখা যায়। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছে যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তারা নামাজে দণ্ডায়মান থাকে। সো আমি মনে করি তাহাজ্জুদ ইজ এ বিউটিফুল থিং। এটা মানে এটা অসম্ভব রকম সুন্দর একটা অভিজ্ঞতা। আমি মনে করি এর চেয়ে সুন্দর অভিজ্ঞতা আর কিছু হতে পারে না। আমি এতক্ষণ যে আলোচনাটা করেছি, কথাগুলো বলেছি, সেগুলো হচ্ছে মান্থলি আল কাউসার থেকে। আমার তাহাজ্জুদ একটা রিসার্চ করার প্ল্যান আছে, বাট দেখি ইনশাআল্লাহ। আমার খুব 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 ইচ্ছে তাহাজ্জুদ নিয়ে একটা রিসার্চ করার, উইথ সাম কেস রেফারেন্সেস অ্যান্ড
case studies, like personal experiences of people where they had wonderful experiences after praying tahajjud. I think that would be very nice for me to have such kind of um, triangulation of scripture, scriptural references from scriptures, and how it transcends people's life through the prayer of tahajjud, and then that will allow me to triangulate the things. Mm, I to link, I think. So আমার দৃষ্টিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহাজ্জুদ ক্যান চেঞ্জ পিপলস লাইফস, অ্যান্ড আই ক্যান অনলি সে দ্যাট যেহেতু আমি আলেম না, সেহেতু আমি আপনাদেরকে বলতে পারবো না যে আপনারা তাহাজ্জুদ পড়েন, বাট আমি একটু বলতে পারবো যে তাহাজ্জুদ আমার জীবনটাকে চেঞ্জ করেছে। এটা ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আবার অ্যাজ এ মুসলিম আমি রিকোয়েস্ট করতে পারি যে আহ, আমাদের উচিত, আমি মনে করি, ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়া, বিকজ it contributes our life in a very powerful way, very powerful way, খুবই একটা শক্তিশালী প্রভাব, একটা ম্যাগনেটিক ইম্প্যাক্ট আমি মনে করি তাহাজ্জুদের রয়েছে আমাদের জীবনে। সো ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।